এই বাবা দেখেছো দুধটা জাল দিয়েছি ঢাকিনি, এটাই হয় এই যে ব্যাচেলার মানুষদের এটাই প্রবলেম। মা হলে কিন্তু ঠিক ঢেকে রাখে। আচ্ছা এটা আমার আরেকটা ঘর, এটা গেস্ট রুম বলা যেতে পারে। হ্যাঁ, বা এখানে আমার বন্ধুরা এলে এই ঘরেই থাকে। এখানেও আমার কিছু জিনিস রাখা আছে। এখানে যদি এই বধূবরণের সময় এটা পাওয়া, এটা দাদাগিরিতে পাওয়া, এটা জি বাংলা সোনার সংসার 2022 মানে নকশিকাঁথার সরি এটা ক্ষীরের পুতুলের সময় বোধ হয়, এটা ক্ষীরের পুতুলের সময় দাদা বৌমনি দিয়েছে। এটা আমার একটা ঘড়ির বাক্স, এখানে আমার সব ঘড়ি থাকে। একটা ঘড়ি বাইরে আছে, ও এখন অনেক কটা ভরা মানে বাকি। ঘড়ি লাভার তুমি, সেটা আমরা বলতে পারি। তো এই বক্সটা একজন গিফট করেছে, কিন্তু ঘড়িগুলো আমার নিজের কেনা। ঘড়িগুলো কেউ গিফট করেনি, ঘড়িগুলো আমি নিজে কিনেছি। কিন্তু তো এক এক বছর এক একটা ঘড়ি কিনি। তো এটা আমার ঠাকুর ঘর, এখানে আমার ঠাকুররা রয়েছেন। ওই পাওয়ার ব্যাংকটা দাও, এটা দিয়ে আমি সন্ধ্যেবেলা, এখানে যেহেতু কোনো পয়েন্ট নেই তার জন্য আমি এটাতে এইভাবে লাইটটা জ্বালাই আর কি। আচ্ছা আচ্ছা, এইটা ছোটর মধ্যে একদম সুন্দর পরিপাটি গোছানো সংসারী মানুষ যাকে বলে, একদম ওই আর কি ব্যাচেলার সংসারী মানুষ। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি সুমন দার বাড়ি। কে সুমন? সুমন দে, যাকে আপনারা চিরসখায় দেখছেন কৃষাণুর চরিত্রে, যে কিন্তু এখন রিল লাইফে খানিকটা ঘেটে আছে, কিন্তু তার বাড়িটা কিন্তু দেখলে কখনোই মনে হবে না যে ঘাটা বাড়ি, মানে সুন্দর পরিপাটি সাজানো গোছানো। এখন আমরা একটু দেখে নিই সুমন দা কোথায় কিভাবে সময় কাটায়, কিভাবে তার অবসর সময়টা চলে, তার কি পছন্দ অপছন্দ সবটাই আমরা দেখবো। তো সুমন দার সঙ্গে প্রথমে আমরা আলাপ করে নিই। ওই সবজিওয়ালা দেখছিলাম, লেবু লাগবে তো, তো লেবু নিজ দিয়ে সবজিওয়ালা যাচ্ছে। তাহলে ভাবুন যে ব্যাচেলার, আবার বাজারটাও নিজেকেই করতে হচ্ছে, সবটাই একার হাতে। হ্যাঁ ওই একটু লেবুটা দরকার হয়, একটু খাওয়ার টাওয়ার একটু লেবু, ওই জন্য লেবুটা দেখছিলাম, তো বাজারে যাওয়া হয়নি আর কি। চলো এবার তাহলে তোমার বাড়িটা একটু ঘুরে দেখি। প্লিজ কাম। চল। আচ্ছা, তোমার ঘরের সব থেকে প্রিয় জায়গা কোনটা, সেটা যদি আমাদের একটু দেখাও। ঘরের প্রিয় জায়গা এটা আমার সব থেকে প্রিয় জায়গা, কারণ আমি সকালে উঠে আগে এসে এখানে বসে কিছুক্ষণ ভাবি, মানে আমার গোটা দিনের শিডিউলটা ভাবি, যে আজকে শুটিং আছে, আজকে 12টায় শুটিং আছে, তাহলে আমি 10টায় জিমে চলে যাই। 11টায় জিম থেকে এসে জিমে জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে দিয়ে একটু ওটস বানিয়ে নেব, ওটস নিয়ে তারপরে শুটিংয়ে চলে যাব। তো এইখানে বসে আমার এইভাবেই আমার দিনটা শুরু হয় আর কি। ঠিক আছে, কারণ ঘুম থেকে উঠে আমার সারাদিনের প্ল্যানিং এখানেই হয়, এবং এই জায়গাটা আমার ভীষণ কমফোর্টেবল। পাশেই তোমার যেটা আমরা দেখতে পাচ্ছি, ওটা নিয়ে একটু কিছু যদি বলো। এটা কি লেখা আছে আর কি কি মিস আছে ওটাতে? এখানে মিস আছে হলো আমার বর্তমান ধারাবাহিক চিরসখা, এবং আমার এর আগের ধারাবাহিক মিঠিজোড়া, এই দুটোই লেখা হয়নি, কারণ তখন আমি তুমি যে আমার মা করছিলাম। যেহেতু তুমি যে আমার মা 2 বছর চলেছিল, তার জন্য তখনই এটা বানানো হয়েছে। এবং এখানে আমার জীবনে যে কটা সিরিয়ালে আমি ছোট বড় যে কটাই চরিত্র করেছি, লিড নেগেটিভ যেই কাজই করেছি, অভিনয় করেছি, সে কটা প্রজেক্ট এখানে লেখা আছে। এবং এই সব কটা প্রজেক্টের জন্যই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। তো তার জন্য এটা লেখা, এবং একটা ক্ল্যাপস্টিকের উপরে এটা লেখা, এবং আমার জন্মদিনের ডেটটাও এখানে দেওয়া আছে আর কি। এটা হলো আমার, তাহলে তো সামনেই আসছে। হ্যাঁ খুব সামনেও না, আবার খুব দেরিতেও না, এটা তো এই হলো বিষয়। আচ্ছা, আর এইগুলো আমার গিফট আমার জন্মদিনে। এটাও একজন মিঠিজোড়া করার সময় দেয়, এই হাতে তৈরি করা এটা ল্যাম্প। ওই আইসক্রিম স্টিক দিয়ে মনে হয় করা এটা। আচ্ছা এটা আমার আরেকটা ঘর, এটা গেস্ট রুম বলা যেতে পারে। হ্যাঁ, বা এখানে আমার বন্ধুরা এলে এই ঘরেই থাকে। এখানেও আমার কিছু জিনিস রাখা আছে। এখানে যদি এই বধূবরণের সময় এটা পাওয়া, এটা দাদাগিরিতে পাওয়া, এটা জি বাংলা সোনার সংসার 2022 মানে নকশিকাঁথার সরি এটা ক্ষীরের পুতুলের সময় বোধ হয়, এটা ক্ষীরের পুতুলের সময় এটা পেয়েছিলাম। এটাও দাদাগিরিতে পাওয়া। এটা একজন ওই গিফট করে, মিঠিজোড়া করার সময় গিফট করে। এটা দিদি নাম্বার 1 সিজন 8-এর। এখানেও ওই আমি একটা ছবি করেছিলাম, এটা রান্নাঘরে গেছিলাম। আচ্ছা, রান্না বান্না তো বললেই তুমি যে এটা একটা ছবি করেছিলাম আমি,
সৌমিত্র চ্যাটার্জি ছিল, বিশ্বনাথ দা ছিল, যে এরপর আর কাঞ্চন দা বড় ছিল। পর্দায় তুমি কখনো ভাবনি বা অফার? আমি ভাবলে তো হবে না, যারা কাস্টিং করে তাদের ভাবতে হবে। আচ্ছা আচ্ছা। আমি তো ভাবি, অবভিয়াসলি আমি ভাবি। এবার তারপরে ভাগ্যে যেটা লেখা আছে, এটাও বুধবরণের সময় একটা কাপ পাওয়া, আর এগুলো তো যা হয় ঘরের যা জিনিসপত্র থাকে। তো এইটা আমার ঘর, এটা আমার এখানে আয়না, এখানে রেডি হই শুটিং এ যাওয়ার সময়। এবং এখানে আমার বন্ধুরা এলে এখানে থাকে। আচ্ছা, এই দিক দিয়ে এটা আমার কিচেন, একটা ছোট কিচেন। এটা আমাকে কিচেনে ঢুকতে হবে। কি আছে একটু বলো তো আমাদের। কিচেনে এই যে তোমাদের জন্য জুস নিয়ে এসেছিলাম, তো একদম। জুস আছে। এটা কিন্তু দাদা দারুণ আমাদের আপ্যায়ন করেছে, দুর্দান্ত। এটা you, মানে thank you. পুরো মনে হলো যেন কোনো ফ্যামিলি মেম্বারের বাড়িতে এসেছি। আচ্ছা, you, তারপর কি আছে বলো? তারপর বাবা দেখেছো, দুধটা জাল দিয়েছি, ঢাকিনি। এটাই হয়, এই যে ব্যাচেলর মানুষদের এটাই প্রবলেম। মা হলে কিন্তু ঠিক ঢেকে রাখে। একদম তো একদম। এইখানে এই সব পিনাট বাটার এইসব আছে। টোস্টার আছে, কারণ আমি টোস্ট করি, গ্রিল করি। চটজলদি Toaster আছে। খাবার হয়েও যায়। চটজলদি হয়ে যায়। মাইক্রোওভেন আছে, মানে যেগুলো শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যাবে সেসব একদম রেডি। একদম একদম। বাহ, এইটা কিন্তু দারুণ। এটা দীঘা থেকে দীঘা, আমার হ্যাঁ। বান্ধবী শীর্ষা এনে দিয়েছিল আমাকে। ও যখন ওখানে বেড়াতে যায় তখন এটা আমার এটা জন্য। কিন্তু দারুণ, এগুলো দীঘাতেই পাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে হলো বুদ্ধ ধ্যান করছে, আমার দাদা বৌমনি দিয়েছে। এটা আমার একটা ঘড়ির বাক্স, এখানে আমার সব ঘড়ি থাকে। একটা ঘড়ি বাইরে আছে, ও, এখন অনেক কটা ভরা মানে বাকি। ঘড়ি লাভার তুমি, হ্যাঁ। সেটা আমরা বলতে পারি। তো এই বক্সটা একজন গিফট করেছে, কিন্তু ঘড়িগুলো আমার নিজের কেনা। ঘড়িগুলো কেউ গিফট করেনি, ঘড়িগুলো আমি নিজে কিনেছি। কিন্তু তো এক এক বছর এক একটা ঘড়ি কিনি। তো এটা আমার ঠাকুর ঘর, এখানে আমার ঠাকুররা রয়েছেন। ওই পাওয়ার ব্যাংকটা দাও, এটা দিয়ে আমি সন্ধ্যেবেলা, এখানে যেহেতু কোনো পয়েন্ট নেই তার জন্য আমি আচ্ছা। এটাতে এইভাবে লাইটটা জ্বালাই আর কি। আচ্ছা আচ্ছা। এইটা ছোটর মধ্যে একদম সুন্দর পরিপাটি গোছানো, সংসারী মানুষ যাকে বলে একদম। ওই আর কি, ব্যাচেলার সংসারী মানুষ। তুমি মানে কোন ঠাকুরের ভক্ত সেটা যদি আমাদের একটু বলো। আমি 13 কোটি, আমাদের 13 কোটি ঈশ্বর দেবতা। 33 কোটি। ও 33 কোটি, 33 কোটি। হ্যাঁ। কারণ এখানে আমরা সব ঠাকুরদেরই দেখতে সব পাচ্ছি। ঠাকুরই আছে, সব ঠাকুর। দেখো, আমার একটাই বিশ্বাস, এবং আমার এটাই মনে হয় যে ঈশ্বর একজনই। হ্যাঁ, আমরা একজনকে ঈশ্বর বলে মানি, কিন্তু তার নানা রকম রূপ। সে বিভিন্ন সময় বিভিন্ন রূপে এসেছিলেন। কখনো যিশু হয়ে এসেছিলেন, কখনো বাবা লোকনাথ হয়ে এসেছিলেন। তো এটাই আমার বিশ্বাস। আচ্ছা, তোমার তো আরো একটা ফ্ল্যাট আছে আমরা শুনেছি, হ্যাঁ, 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 সেখানে যাওয়া হয়? সেখানে যাই, সেখানে খুবই কম যাই। সেখানে সপ্তাহে একদিন যাই, উইকেন্ডে যাই। এবার উইকেন্ডে গিয়ে সেখানে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপর আবার চলে আসি আর কি। থাকা খুব একটা হয় না, খুব কম। মানে ওটাও গেস্ট অ্যাপিয়ারেন্সের মতন আছে। আছে আর কি। তো তোমার এই মানে গোটা বাড়িটা আমরা ঘুরে দেখলাম, হ্যাঁ। তার মধ্যে এই জায়গাটা আমাদের বেশ ভালো লেগেছে, বেশ খোলা মেলা একটা হ্যাঁ হ্যাঁ balcony হ্যাঁ মতো। হ্যাঁ বেশ সুন্দর। আমরা কিন্তু সুমনদার বাড়িতে আজকে একটা দুর্দান্ত আড্ডা দিলাম, একটা দুর্দান্ত হোম ট্যুরও করলাম দাদার বাড়িতে। কোথায় কি আছে খুঁটিনাটি সবটাই কিন্তু আমরা দেখে নিলাম, এমনকি দাদার হেসেলেও ঢুকে গেছিলাম আমরা। টলিস্কোপের দর্শকদের কি বলবে যদি একটু বলো। দর্শককে তো সবসময় আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যে তাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ আজকে আমার জীবনে যা কিছু ঘটছে এবং আগামী দিনেও যা কিছু ঘটবে, তো দর্শক তার জন্য অনেক বড় একটা রোল প্লে করে আমার জীবনে। এবং আমি সবসময় থ্যাঙ্কফুল দর্শকের কাছে, সবসময় থ্যাঙ্কফুল, এবং মন থেকে, একদম একদম মন থেকে থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এত ভালোবেসেছেন আমাকে। আমি কাজ কতটা ভালো করছি বা খারাপ করছি আমি সত্যি জানি না, কিন্তু ভালোবাসাটা আপনাদের কাছ থেকে একদম খাঁটি পেয়েছি, সেইটুকু আমি জানি, সেইটুকুতে আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যে আপনাদের ভালোবাসাটা আমি, তা না হলে আজকে 2011 থেকে আমি বাংলায় কাজ করছি, বাংলা ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, তো এতগুলো বছর সারভাইভ করা সম্ভব হয় না যদি না দর্শক ভালোবাসে। দর্শকের ভালোবাসা ছাড়া কিন্তু যে কোনো অভিনেতাই সারভাইভ করতে পারে না। তো আমি এখনো টিকে আছি, এখনো টুকটুক টুকটুক করে খেলছি 1 রান 2 রান নিয়ে। তো সেটা শুধুমাত্রই দর্শকের জন্য, এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আপনাদের ভালোবাসা, আপনাদের হাত আমার মাথায় রাখবেন। ঈশ্বরের হাত তো আছেই মাথায়, আপনাদের হাতও চাই।
আপনাদের হাত আমার মাথায় রাখবেন, ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন যেন আরও আগামী দিনে ভালো ভালো কাজ করি। রাগ, অভিমান, খারাপ লাগা, ভালো লাগা চরিত্রের মাধ্যমে সেগুলো তো থাকবেই, সেটাই তো অভিনেতাদের কাজ বা আমাদের অভিনয়ের একটা অঙ্গ, রাইট? হ্যাঁ, এন্টারটেনমেন্ট এবং তার মধ্যে সবকিছুই পড়ে, ভালো হাসি, কান্না, রাগ, দুঃখ সবকিছুই পড়ে। তো এইটুকু আমি বলতে পারি যে আমি জীবনের শেষ দিন অবধি আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেবো। তাহলে নেক্সট ইনভিটেশনটা কি আমরা ওই ফ্ল্যাটে জোড়ায় পাবো? দেখছি, চেষ্টা করছি, ঈশ্বরের উপরে সব নির্ভর করছি। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর একটা সময় কাটানোর জন্য। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।